ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে দেখেছো বাইরের ওয়েদারটা কেমন মেঘলা, কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এই হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তার সাথে সাথে কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই, একটা বাজে ওয়েদার। আর আমি বানিয়েছি 1 কাপ চা। আমার সকালে উঠে যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি, গপুকে দিয়েছি, গপুকে উঠিয়েছি, ওকে খেতে দিয়েছি। আমি বাবুকে ডাকলাম, ওঠ বাবাই ওঠ, ভাই উঠে পড়েছে, খাওয়া হয়ে গেছে, তাও উঠছে না। তো চলো, আমি এবার নিজের জন্য 1 কাপ চা বানিয়েছি, ছেলের চাটা বানিয়ে রেখে আসলাম, কারণ ও তখন উঠবে না, ও ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে না, শুয়ে আছে, যাই হোক করছে, যা করছে করছে, ও উঠবে না এখন। বললাম আমি পরে উঠছি। আর দেখেছো কি অসভ্য, আমি খেতে গেলে কিছু করে যায়। আর যেটা হচ্ছে, কান্তিবাবুর জন্য টিফিনটা এখনও রেডি করিনি, তো এখন টিফিনটা আমাকে রেডি করতে হবে। চাটা খেয়ে নিই একটু আরাম করে বসে। এই টাইমটা হচ্ছে মি টাইম, এই সময়টা আমি নিজের জন্য রাখি। যতই কাজ থাকুক যাই থাকুক, আমি সকালবেলায় যখন চাটা নিয়ে বসি, এখানটা আমি বসি মানে আমি যখন আমার নিজের বাড়ি এসেছি, এই বাড়িতে যখন এসেছি, তখন আমি এই টাইমটা, এই জায়গাটা আমার, আমি অন্য কোথাও বসে চা খাই না, এইখানটা বসেই চা খাই। আর যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম, তো তখন জানালা ছিল, একটা বড় জানালা ছিল, জানালার থেকে নদী টদি সব দেখা যেত এই ঘাটের ধারে। তো 1 কাপ চা নিয়ে ওখানটায় বসতাম, এই 10 মিনিট কি 1 ঘন্টা মতো বসে থাকতাম, থাকার পর কাজ করতাম। তো এই ছিল। এখন আমি এখানটাতেই বসি, বাইরে একটু দেখা যায়, দেখি, একটু বসি, নিজের মতো সময় কাটাই। নিজের অনেকটা নিজেকে একটু সময় দেওয়া দরকার, নিজের কথা একটু ভাবি যে সারা জীবনে কী করলাম, কতটুকু করেছি, কতটুকু ভালো কাজ করেছি। এখানে একটা বাচ্চা সাইকেল চালাচ্ছে, ওর নাম ডোডো, সাইকেল চালাচ্ছে আর দেখছে যে জেম্মা কার সাথে কথা বলছে। তো কতটুকু করলাম, কতটুকু পেরেছি, কত, এইসব হিসাব নিকাশ করে সকাল সকাল উঠে আমি বসে করি। তো এই টাইমটা মি টাইম বলা যায়, প্রত্যেকটা মেয়েরই দরকার এই টাইমটা, যে নিজের জন্য একটু সময় বের করা, নিজেকে একটু সময় দেওয়া অবশ্যই দরকার। আর কী বলবো, চলো কী রান্নাবান্না করবো আমি জানি না এখন, কারণ হচ্ছে আজ হচ্ছে বৃহস্পতিবার, নিরামিষ, কালকেও নিরামিষ হয়েছে, আজকে তো অবশ্যই নিরামিষ হবে। বাবাই উঠুক, ওঠার পর ডিসাইড হবে কী রান্না হবে। আর হচ্ছে পুজো আছে, বৃহস্পতিবার অবশ্যই পুজো আছে, আমাদের পুজো করতে লক্ষ্মী পাতা আছে, করবো। আবার চাটা খাই, তারপর যা হবে হবে। আর এই বৃষ্টি পড়ে যাচ্ছে, ওর কাজ হচ্ছে, কোনো ঝমঝমিয়ে বৃষ্টি নেই, কিছু নেই, রাস্তাঘাট কাদা করে রেখে দিয়েছে, কি বলা যাবে। আর রবিবারে হচ্ছে রথযাত্রা, রথযাত্রা হচ্ছে রবিবারে, শুভ একটা দিন আমাদের এখানে। রথযাত্রার দিন অনেক জায়গাতেই খুঁটি পুজো হয়, দুর্গা পুজোর। আর হচ্ছে কলকাতাতে তো সব জায়গাতেই হয় রথযাত্রাতে খুঁটি পুজো। তো আমাদের এখানে অভিযাত্রী ক্লাব আছে, ওখানে মানে খুঁটি পুজো হয় রথযাত্রার দিন, তো ওটাই হবে। আমি অভিযাত্রীর একজন সদস্যর সাথে আমার পরিচয় আছে, ভালো পরিচয় আছে, উনি আমাকে যেতেও বলেছেন ওখানটায়, তো যাওয়া হবে না, বললাম। কালকে আমাকে বলেছে যে বৌদি, ফোন করেছিল যে বৌদি একটু আসবেন, তো ঠিক আছে। এই চলো চাটা খেয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, অনেকটা পরে আসলাম, কারণ কাজ ছিল প্রচুর, সমস্ত বাসি কাজ সেরে, যা ছিল সমস্ত কিছু সেরে, এই পুজোর ফুল তুলে, পুজোর বাসন ধুয়ে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি আজকে। করে এবার পুজোর বাসন টাসন ধুয়ে ঘরে নিয়ে আসলাম। এবার পুজোটা করবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, কারণ লক্ষ্মীবারে আগে পুজোটা করে তারপর রান্নার দিকে যেতে হয়। আর এখন বাজে 12:30, আমার ভাত হয়ে গেছে, ভাতটা বসে দিয়ে চলে গেছিলাম কাজ করতে। কাজ, স্নান, পুজো, ফিনাইল দিয়ে, লাইজল দিয়ে ভালো করে ঘর দুয়ার মুছে, আজ বৃহস্পতিবার বাথরুম টাথরুম পরিষ্কার করে, সমস্ত কিছু পরিষ্কার করে এবার আসলাম পুজো করতে। তো চলো, আগে গোপুকে স্নান করাবো, শিব ঠাকুরের মাথায় জল দেবো। আর মানে বৃষ্টিটা এখন একটু ধরেছে, জানি না কতক্ষণ ধরে থাকবে। এই দেখো গোপু, দেখেছো গোপুকে, আমার বাবা, এটা তোমার বাবা গো। দেখবো জলটা কতটা ঠান্ডা,
কতটা গরম সেই অনুযায়ী ওকে গায়ে জল ঢালবে না বাবা। বর্ষাকাল, দিদুন বলেছে বর্ষাকালে প্রতিদিন স্নান করাচ্ছিস? বললাম হ্যাঁ একটু করাচ্ছি, আমি সঙ্গে সঙ্গে মুছিয়ে দিচ্ছি স্নান করিয়ে। কারণ হচ্ছে বর্ষা, আমি আগেই বলেছি ফুল, তুলসী পাতা আর দেবো হচ্ছে চন্দন, এটা দিয়ে আমি স্নান করাই প্রতিদিন। শিব ঠাকুরকেও স্নান করাবো, সবাইকে স্নান করাবো, সবাইকে বলতে গেলে যেগুলো আমার সেগুলোকে স্নান করাবো। আর এদিকে প্রদীপটা রেডি করে নিই, বাসন ধুয়ে আজকে ভাবছি একটু ধুনো দেবো, কারণ এই বর্ষাকালে না পোকামাকড়ের খুব উপদ্রব হয়। পোকামাকড়ের উপদ্রব হলে একটু ধুনো দিলে না সেগুলো চলে যায়। তো ভাবছি আজকে একটু ধুনোর আগুন অবশ্যই করতেই হবে, মানে আমি যেটা দিয়ে ধুনো দিই ওটাই বৃহস্পতিবারের দিন চালাই, তো ওটাই করবো। চলো গোপু সব কিছু নিয়ে আসি। আর এই যে ফুল ফুটেছে, ঠিক আছে, কত ফুল, সব ফুল তুলিনি এখনো রয়েছে গাছে। আর এই যে গোপুর জামাটা শুকিয়ে গেছে, এবার স্নান করাবো, সমস্ত কিছু রেডি করি আগে তারপরে। আর যেটা হয়েছে, আমাকে সিংহাসনের মা সরস্বতীর পিছনে কি ফুল অনেক কিছু ধরেছে, যেগুলো আমাকে পরিষ্কার করতে হবে, সিংহাসনের একটা পাল্টাতে হবে। আজকে বৃহস্পতিবার আছে, যেহেতু আমি পরিষ্কার রোজই করি, তো আজকে আর করবো না, ঘন্টা বাজাবো না, আজকে বৃহস্পতিবার। আমি একটু এগিয়ে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। সমস্তটা গুছিয়ে নিয়েছি, সব কমপ্লিট পুজোর জোগাড়। আর যেটা হচ্ছে এবারে প্রদীপটা জ্বালবো, ধূপ জ্বালবো, কর্পূর জ্বালবো, সব একসঙ্গে জেলে দেবো, জেলে পুজোটা করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ চাষি করে বিশ্ব বিশ্ব করতে পারি মন্দির। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। পুজো কমপ্লিট, পুজো সব কমপ্লিট হলো। এবার একটু ধুনো করেছি, এটা কর্পূরটা দেখিয়ে দিলাম। এবার একটু ধুনোর আরতিটা সারা বাড়ি দেখায়। ধুনোর মধ্যে এর মধ্যে দিয়েছি কর্পূর আর ওই যে কেনা আর ধুনো, সব কিছু সুন্দর একটা স্মেল বেরিয়েছে, সারা বাড়িতে দেখিয়ে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। পুজো হলো, স্নান করে পুজো করে ঠাকুরকে যে সিঁদুরটা পরিয়েছি সেটাই পরে নিয়েছি, আর সিঁদুর পরিনি। আর এসি রিমোটটা কি মুড হয়ে গেছে না কি হয়ে গেছে বুঝতে পারছি না, ব্যাগ যা হয়েছে বাবাই আসুক ঠিক করবে। আর যেটা হচ্ছে এখন একটু খাবো লিকার চা আর একটা পরোটা খেয়ে তারপর রান্না বসাবো। ভাত হয়ে গেছে, শুধু তরকারি করবো, তরকারি করলেই হয়ে যাবে, আর কিছু করবো না। ঠিক আছে, রিমোট কাজ করছে না, যাই পরে ছেলে আসুক ঠিক করবে। তো ভীষণ গরম, মানে পুজো করতে করতে আমি ঘেমে নিয়ে একাকার, যেহেতু আজকে বৃহস্পতিবার। 1 ঘন্টা 15 মিনিট লাগলো আমার পুজো করতে, জানো, 1টা বেজে গেছে, 1:30 বাজে। মানে আমি 12:30টার সময় ঢুকেছি, এখন বাজে 1:45। মানে তরকারি একটা হয়ে আছে, আর ভাত একটা তরকারি হয়ে আছে, আর একটা যাই কিছু করবো, করলেই হয়ে যাবে।
আজ তো বৃহস্পতিবার, নিরামিষ। আর সামনে চুলগুলো পাকা বেরিয়ে গেছে, বয়স হয়ে গেছে না। কিন্তু জানো তো, আমার না খুব অল্প বয়সেই চুল পেকে গেছে, কেন জানি না, হয়তো পেটের প্রবলেমের জন্য, বা আমি অনেক রকম মেডিসিন খাই, মেডিসিনের জন্যও হতে পারে। মানে আমার মাসিমণির এখনও, ছোটো মাসিমণির এখনও চুলই পাকেনি, কিন্তু আমার পেকে গেছে। আসলে চুল পাকার কোনো বয়স হয় না। চলো চাটা খেয়ে নিই, খেয়ে কিছু একটা ভাজাভুজি করবো, ব্যাস কমপ্লিট। হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আমি এই যে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে এখন পাম্প চালিয়েছি। আর আর দেখাই কত জামা কাপড় রয়েছে কলতলাতে, সেগুলো তুলবো। আর সন্ধ্যাটা সবে দেওয়া হলো আজকে। আর আজকে কেন ভাবছো শাড়ি পরে সন্ধ্যা দিয়েছি? অন্যদিন তো নাইটি পরে সন্ধ্যা দিই, আজকে কেন শাড়ি পরে সন্ধ্যা দিয়েছি? আজকে সব নাইটিগুলো ভিজে, যার জন্য আজকে শাড়ি পরে সন্ধ্যা দিয়েছি। বুঝে গেল তো? মা আমাকে বারবার বলে যে শাড়ি পরে সন্ধ্যা দিবি, মনে শাড়ি পরে সন্ধ্যা দিবি। তো আমারই দেওয়া হয় না। এই যে সন্ধ্যাবাতি দিলাম। আজ ছিল বৃহস্পতিবার, তো দেখাই বৃহস্পতিবারের সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হলো। এবার কাজ আছে, অনেক কাজ আছে। এই যে প্রসাদটা তুলে নিই, তারপর দেখা। আর কাজ আছে বলতে গেলে অনেক কাজ আছে, অনেকটা কাজ আছে। দেখানো কমপ্লিট হলো। আর জামা কাপড়ে কি বলবো বন্ধু, আর ভালো লাগছে না। এত জামা কাপড়, মানে মাথা পাগল হয়ে যাচ্ছি আমি এই জামা কাপড়ের অত্যাচারে। কবে যে একটু রোদ উঠবে। আরে বাবা, বৃষ্টি যদি হবে তা ঝমঝমিয়ে ও বাবা, সেসব কোনো ইয়ে নেই। আর একদম সেই গরম, ভাল লাগছে না। আর এখানে কলতলায় বাসন ধুয়ে উপর দিয়েছিলাম, সেইগুলো আছে, সেগুলো তুলবো। আর যদি বৃষ্টি হবি তা ঝমঝম করে বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি হয়, সেসব কোনো বালাই নেই। এই রিমঝিম করে ইচ্ছে হলে পড়ছে, ইচ্ছে না হলে পড়ছে না। কিন্তু রোদের কোনো সিস্টেম নেই। আমরা যখন ছোট ছিলাম আগে মুষলধারে বৃষ্টি হতো, বর্ষা, চারিদিক জল থই থই করতো। হ্যাঁ, তো সেই সব দিন আর নেই। কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই বৃষ্টিরও ছিঁড়ি নেই, কোনো কিছুরই ছিঁড়ি নেই, একদম বিচ্ছিরি, সব কিছুই জঘন্য। সময়ের সাথে সাথে সব কিছুই জঘন্য। তো এগুলো হচ্ছে সব ভিজে জামা কাপড়, কালকে রোদ উঠবে কি তার ঠিক নেই, দেখেছো সব পড়ছে। হাওয়া এখন একটু হচ্ছে। আর তার সাথে সাথে আমার এখানে কলতলায় কটা বাসন আছে, বাসন কটা তুলবো। আর ধরেছে হচ্ছে মাথা, ভীষণ মাথা ধরেছে আজকে, ঘুমাইনি। আর এই তার সাথে সাথে ফোন দেখেছি, একদম অ্যাকশন। আজকে একটা মুভি দেখছিলাম, হিন্দি মুভি। মুভিটা হচ্ছে ঐশ্বর্য রায় আছেন। এগুলো সব ভিজে, আর কোথায় মেলতে পারছি না, থাকে একটু ইয়ে করে রাখি। মানে দেখেছো, অন্ধকার ঘরে, ঠাকুর ঘরে ঢুকেছে, একদম পুরো অন্ধকার। তো মুভিটা হচ্ছে ঐশ্বর্য রায় আছে আর অভিষেক বচ্চন আছেন। 2005 সালে মনে হয় মুভিটা রিলিজ হয়েছিল। তো মুভিটা হচ্ছে উমরাও ওর নাম হবে, মানে এর নাম হবে, মানে নায়িকাটার নাম হবে, ঐশ্বর্য বচ্চনের নাম হবে উমরাও। আর অভিষেক হবে ওটাকে কি বলে জানো, নবাব। বেশ সুন্দর মুভিটা। লখনৌর একটা দেখাবে, মানে আগেকার দিনে সব রঙ্গশালায় যেতেন না, সেইটাই মানে মুভিটার স্টোরি। তো আমার এই ধরনের মুভি দেখতে, হিস্ট্রিক্যাল মুভি দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো আমার মতো কারা কারা পছন্দ করো এই মুভি একটু বলো। দাঁড়াও, বাসনগুলো তুলে নিয়ে আসি, কলতলায় রয়েছে। তো হ্যাঁ, কোথায় ছিলাম? মুভিটার কথা বলছিলাম। তো আগেকার যেমন জমিদার বলো, নবাব বলো, রাজা বলো, যাই বলো না কেন, ওনাদের তো একটু বাইরের নেশা ছিল। তো সেই জায়গা থেকে তো উমরাও জান হচ্ছেন একটা মুসলিম পরিবারের, তৎকালীন সময় মুসলিম জমিদার পরিবারের একটা বাচ্চা মেয়ে, যাকে বিক্রি করে দেওয়া হয় লখনৌর বাজারে। তো সরস্বতী পুজোর দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। কেন বলি? ফার্স্ট হচ্ছে, আমি সরস্বতী পুজোর দিন জন্মিয়েছি, ঠিক আছে? সরস্বতী পুজোর দিন দুপুরবেলায় আমার জন্ম হয়েছে, যার জন্য 13 ফেব্রুয়ারি ছিল সেদিন। 13 ফেব্রুয়ারি ছিল, সরস্বতী পুজো ছিল, সেদিন জন্মিয়েছি।
আর ওই জন্য সরস্বতী পুজোটা আমার কাছে ভীষণ স্পেশাল। আর এবার ছিল সরস্বতী পুজোর দিন 14 ফেব্রুয়ারি। তো যাই হোক, আর আমি সরস্বতী পুজোর দিন জন্মিয়েছি, যার জন্য আমার কাছে সরস্বতী পুজোটা ভীষণ স্পেশাল। আর কার কার কাছে স্পেশাল, ছোটোবেলাতে ইমোশন মানে সরস্বতী পুজো, তাই না? আমরা তো ছোটো থেকে শাড়ি পরা, সাজুগুজু করা, এগুলো তো সরস্বতী পুজোতেই আমরা করে থাকি। তো সরস্বতী পুজোটা আমার কাছে ভীষণ 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 স্পেশাল। আর এই চলো, অনেক স্মৃতি রয়েছে সরস্বতী পুজোর, অনেক মানে কি বলবো, ইমোশন আছে, অনেক কিছু আছে সরস্বতী পুজোর সাথে জড়িয়ে। যার জন্য সরস্বতী পুজোটা, আমি বিয়ে হয়ে গেছে আমার মানে এত বছর বিয়ে হয়েছে আমার, মানে কি বলবো, তবুও আমার ভালো লাগে। আমি সরস্বতী পুজোটা করি, চেষ্টা করি করার, পাড়ার সকলকে মিলে করার চেষ্টা করি, বাড়িতেও আমি পুজো করি। তো এই হচ্ছে ব্যাপার। তো সরস্বতী পুজোটা একটা অন্যরকম ব্যাপার আমার কাছে, আমার জীবনে সরস্বতী পুজোটা একটা অন্যরকম ব্যাপার। তো চলো চাটা খেয়ে নিই, আর বক করবো না, দেখি মাথাটা ছাড়ে কিনা, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে। আর রাত্রে রান্নার দিনের সব তরকারি রয়েছে, আজকে একটা ঝোল করেছিলাম, আর শুকনো লঙ্কা তেল এগুলো ভেজেছিলাম, দিয়ে আলুর চোকা মতো করেছিলাম, চোকা বলে ওটাকে, ওটাই করেছিলাম। মুগ ডাল সিদ্ধ দিয়েছিলাম, পটল সিদ্ধ দিয়েছিলাম, আর একটা সবজি বানিয়েছিলাম। আজকে এই যত্রতত্র দিয়ে হয়েছে, কালকে দেখি কি বানাবো। আর এনেছে কুমড়োর শাক, ওই লাউ শাক ওই লাউ শাক দেখে আমার মাথা গরম হয়ে গেছে, টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি, ওখানে পড়ে রয়েছে। আমি এখনও তুলিনি। তো কান্তিবাবু বললো এগুলো কি তুলবে না, টাকা দিয়ে কিনে আনা? আমি হ্যাঁ তুলবো, যখন সময় হবে তখন তুলবো। আর বর্ষার সময় কেউ শাক পাতা খায় বলো তো বন্ধুরা? তোমরা একটু বলো তো, বর্ষার সময় তোমরা শাক পাতা খাও কিনা? কে আদি একটু কমেন্ট করবেন তো, যে বর্ষাকালে শাক পাতা খান কিনা। আরে বর্ষাকালে শাক পাতা খেতে একদমই ভালো লাগে না। তো নিয়ে এসেছে, আমার একদমই ভালো লাগছে না, আমি তুলিও নি, পড়েই রয়েছে। থাকে, কে তুলবে? ও থাকে, ভালো লাগে না আমার শাক পাতা, রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো চলো রাত্রে শুধু কটা রুটি করবো, করলেই হয়ে যাবে। চাটা খেয়ে নিই। আমার ছেলের বন্ধু, খুবই কাছের বন্ধু। এবার তাকা বাবাই থেকে হাই বলে দাও, তোর মা দেখবে। বাবু তাক একবার, তুই একবার তাকা না, এইদিকে তাকা। আচ্ছা, চুল আঁচড়াচ্ছে, আঁচড়িয়ে নে। তারপরে ওর মা আমার ভিডিও দেখে, তো ওর মা দেখবে। এই যে আমার ছেলে আর দীপঙ্কর খুব ভালো বন্ধু, খুবই ভালো বন্ধু, একদম কাছের অন্তরের আত্মা বলতে পারা যায়। ঠিক আছে, তো চলো। গরম এখন বানালাম চা। ছেলে এসেছে, আর ছেলের বন্ধু, খুব ছেলের বেস্ট ফ্রেন্ড বলতে পারো, দীপঙ্কর এসেছে আমাদের বাড়িতে। দীপঙ্কর আমার ছেলের সাথেই পড়ে, ওর মাও আমার বান্ধবী, আর আমার ছেলের বন্ধু দীপঙ্কর। একটু চা বানালাম, ওরা যাবে নিমন্ত্রণ খেতে দুজনে। তো আমি বললাম তাহলে, বাবু বললো মা একটু চা বানাও। এই চা বানাও, ভীষণ গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড। আমার জন্য একটু চা বানিয়েছি, দেখি ওরা খেয়ে আসুক। আর রুটির আটাটা মেখে রেখে আসলাম, রুটি করব। আর বললাম না, দুটো রুটি হবে, ব্যাস, আর কিছু না। কান্তিবাবু আসুক, দেখি কান্তিবাবু আসলে ওকে একটু চাটা দেবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু আছো লাইক, কমেন্ট, শেয়ার, বেশি বেশি করে কমেন্টস করবে। কমেন্টস করছো না কেন কেউ তোমরা? তোমাদের কমেন্টসের অপেক্ষায় আমি বসে থাকি। তোমাকে বললাম না, তোমাদের বলেছি যে আমি কমেন্টস পেলে নতুন ভিডিওর জন্য শক্তি সঞ্চয় করি। দেখেছো কথা কেমন তুতলে যাচ্ছে? আমি এর আগেই বলেছিলাম না, আমার কথা তুতলিয়ে যাচ্ছে, কেন যাচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আর গরম পড়ছে, প্রচণ্ড গরম পড়ছে। ফল জল অবশ্যই একদম বেশি করে খাবে। আর টক দইটা তো মাস্ট খেতেই হবে। তো চলো, আজকের মতো আসি।